আসসালামু আলাইকুম। এমএমআইটির পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজকে আমি একটি ই-কমার্স সাইট দেখাবো। এখানে ই-কমার্স সাইটের ইন্টারফেস, এখানে প্রোডাক্ট থাকবে, আপনার প্রোডাক্টের প্রাইস থাকবে, এখানে প্রোডাক্টের ডিসকাউন্ট রেট, এরপর আপনি অ্যাড টু কার্ট করে প্রোডাক্টটি পারচেজ করতে পারবেন। তো এটা হচ্ছে ইউজার ইন্টারফেস। আমি এখন ব্যাকএন্ড দেখাবো, আপনি কিভাবে ব্যাকএন্ডে ড্যাশবোর্ডে মেইনটেইন করতে পারবেন। এখানে কয়েকটি ক্যাটাগরি আছে, ক্যাটাগরি, ব্লগ, অ্যাবাউট আস, মিশন, ভিশন, কন্টাক্ট আস। এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। প্রথমে আমি ব্যাকএন্ডের ড্যাশবোর্ড দেখাবো। এখানে ব্যাকএন্ডের ড্যাশবোর্ডে টোটাল ক্লায়েন্ট, টোটাল অ্যাডমিন, টুডেস অর্ডার, টোটাল অর্ডার সুন্দরভাবে আপনি ড্যাশবোর্ডে দেখতে পারবেন। এরপর হচ্ছে ক্যাটাগরি, আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি করে নিতে পারবেন। এখানে কয়েকটি ক্যাটাগরি করা আছে, 3 পিস, কুর্তি, 4 পিস, 1 পিস, বোরকা, শাড়ি। এখানে ক্লিক করে আপনি নতুন ক্যাটাগরি নাম দিতে পারেন এবং ইমেজ দিতে পারেন এবং অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস দিয়ে ক্রিয়েট করে নিতে পারেন। এরপর হচ্ছে সাব ক্যাটাগরি, কোনো ক্যাটাগরি আন্ডারে যদি কোনো সাব ক্যাটাগরি থেকে থাকে, আপনি এখান থেকে খুব সুন্দরভাবে সাব ক্যাটাগরি অ্যাড করে নিতে পারবেন। এরপর হচ্ছে প্রোডাক্ট ট্যাগ, আপনার যদি কোনো প্রোডাক্টের অফার দিয়ে থাকেন বা ডিলস বা কুপন দিয়ে থাকেন, আপনি প্রোডাক্ট ট্যাগ দিতে পারেন। যেমন হট ডিল, হট প্রোডাক্ট নামে একটা প্রোডাক্ট ট্যাগ অ্যাড করা আছে। আপনি খুব সুন্দরভাবে এখানে ড্যাশবোর্ডে দেখতে পারবেন কোন প্রোডাক্টটা এখন অফারে বিক্রি হচ্ছে। এরপর হচ্ছে প্রোডাক্ট, এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট অ্যাড করা আছে। আপনি চাইলে অনেক প্রোডাক্ট ক্লিক করে অ্যাড করে নিতে পারেন। এখানে প্রোডাক্টের সমস্ত তথ্য দিয়ে প্রোডাক্টটি অ্যাড করে নিতে পারেন। আপনি যদি এটা চান যে অফারে বিক্রি করবেন, তাহলে এখানে ক্লিক করলেই এবং সমস্ত তথ্য ফিল আপ করার পর ক্রিয়েট করবেন, আপনার এই প্রোডাক্টটি সবচেয়ে বেশি অফারে বিক্রি হচ্ছে, কাস্টমার সেটা দেখতে পারবেন। এরপর হচ্ছে স্লাইড, এখানে স্লাইডারের লিস্ট দেখতে পারবেন। আমি দেখাই, এখানে দেখেন ই-কমার্স সাইটের ইন্টারফেস। এখানে আপনি আপনার স্লাইডারে বিভিন্ন অফার সম্পর্কে দিতে পারেন। দেখেন খুব সুন্দরভাবে স্লাইডার। এরপর হচ্ছে অ্যাড স্লাইডার, এখান থেকে আপনি নতুন কোনো স্লাইডার অ্যাড করে নিতে পারবেন। এরপর হচ্ছে অ্যাড লিস্ট, আপনি যদি কোনো অ্যাড দিয়ে থাকেন তাইলে এখানে অ্যাড দেখতে পারবেন। আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন অ্যাডস। এরপর হচ্ছে অর্ডার লিস্ট, অর্ডার লিস্টে আপনি দেখতে পারবেন যে এখানে কতটি অর্ডার হয়েছে। এখানে যেমন সুমন কাস্টমার ইমেইল, ফোন নাম্বার, তার অ্যাড্রেস, কোন ব্রাঞ্চে, পেমেন্ট ক্যাশ অন ডেলিভারি। এরপর হচ্ছে কাস্টমার, এখানে আপনার সমস্ত কাস্টমারের লিস্ট দেখতে পারবেন। এরপর হচ্ছে মেসেজ, এখানে কে কি মেসেজ করলো, আপনার ওয়েবসাইটে কারো যদি কোনো কিছু জানতে ইচ্ছে করে তাহলে অবশ্যই সে মেসেজ করবে, আর মেসেজ করলে আপনি আপনার মেসেজ বক্সে দেখতে পারবেন। এরপর হচ্ছে ব্লগ, এখানে ব্লগ লিস্ট থাকবে, আপনি বিভিন্ন তথ্য ব্লগের মাধ্যমে মানুষের কাছে উপস্থাপন করবেন। এখানে অ্যাড ব্লগে ক্লিক করলে আপনি ব্লগের টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ দিয়ে ব্লগ ক্রিয়েট করে নিতে পারবেন। এরপর হচ্ছে কোম্পানির ইনফো, এখানে কোম্পানির নেম, কোম্পানির স্লোগান, শর্ট ডেসক্রিপশন, ফেভিকন, লোগো, ইমেইল, ফোন নাম্বার, অ্যাড্রেস, ফেসবুক ইউআরএল দিয়ে সেভ করে নিতে পারেন। এরপর হচ্ছে অ্যাবাউট আস, টাইটেল, ইমেজ, অ্যাবাউট আস, শর্ট ডেসক্রিপশন দিয়ে আপনি অ্যাবাউট আস সেকশনটা কমপ্লিট করে নিতে পারবেন। এরপর হচ্ছে মিশন ভিশন, প্রত্যেকটা ই-কমার্স বা কোম্পানির মিশন ভিশন থাকে, যেটা প্রত্যেকটা আইটি প্রতিষ্ঠান বা কোম্পানি থেকে থাকে। আপনি এখানে
এই সমস্ত তথ্য দিয়ে সেভ করলে অটোমেটিক্যালি আপনার ই-কমার্স সাইটে এখানে অ্যাড হয়ে যাবে। এরপর হচ্ছে ইউজার। এখানে আপনি ইউজার রোল ক্রিয়েট করে দিতে পারবেন। এখানে একজন মেইন ব্রাঞ্চ অ্যাডমিন, এখানে শুধু একটা ইউজার, আপনি চাইলে একাধিক ইউজার ক্রিয়েট করে নিতে পারবেন। এবং ইউজার রোল, আপনি আপনি ইউজার নিয়ে এখানে রোলস সেট করে দিতে পারবেন। এরপর হচ্ছে পারমিশন, আপনি প্রত্যেকটা ইউজারকে পারমিশন দিতে পারবেন কে কোন বিষয়টা চেক করতে পারবে।